স্বামী স্ত্রী মিলিত হবার পর ৬টি ভুল কাজ করলে আপনার লাইফে মারাত্মক ৩টি বিপদ আসবেই আসবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সমস্ত বিষয়ে সতর্ক করে গিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রী মিলিত হবার পরে অর্থাৎ একান্ত মিলিত হবার পরে যদি আপনারা এই ৬টি ভুল কাজের মধ্য থেকে যে কোনো একটি ভুল কাজ করেন, তাহলে আপনার লাইফে ৩টি বিপদ থেকে যে কোনো একটি বিপদ আসবেই আসবে। প্রথম নাম্বার বিপদ, আপনি কঠিন রোগাক্রান্ত হয়ে যেতে পারেন। এর ব্যাপারে মেডিকেল সায়েন্সও তথ্য দিয়েছে, স্বামী স্ত্রী মিলিত হবার পরে ভুলগুলি করেন তাহলে আপনি কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। দ্বিতীয় নম্বরে, আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি কঠিন বিপদের মধ্যে পতিত হবেন। সুতরাং এই সমস্ত ভুলগুলি যাতে করে আমরা না করি সে ব্যাপারে খেয়াল করব। প্রথম নম্বর যে ভুল আমরা করব না সেটা হচ্ছে একদম উলঙ্গ হয়ে। এখন বর্তমান সোসাইটিতে যারা একটু নিজেদেরকে সুশীল বলে দাবি করে, মডার্ন বলে দাবি করে, তারা দেখবেন যে উলঙ্গ হয়ে মিলিত হয়, এমন নিউজ আসে আমাদের কাছে। সুতরাং কেউ যদি স্বামী স্ত্রী মিলিত হবার সময় একদম টোটালি উলঙ্গ হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে যে ফেরেশতাগুলি থাকার কথা ছিল সেই ফেরেশতাগুলি লজ্জায় তোমাদের থেকে দূর হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যাতে করে মানুষেরা বিপদের মধ্যে না পড়ে যায়। সুতরাং সেই জায়গা থেকে এখন কোনো মানুষ যদি উলঙ্গ হয়ে পড়ে, তার ফেরেশতাগুলি যদি তার থেকে দূর হয়ে যায়, তাহলে সে মুসিবতের মধ্যে পড়তে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী একান্ত মিলিত হবার সময় কখনো একদম টোটালি উলঙ্গ হবে না। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিলনের সময় একদম টোটালি উলঙ্গ হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর ঢেকে খুব সুন্দরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিত হতেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হবার সময় বুখারীর 1141 নাম্বার হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবা তখন অবশ্যই একটি দোয়া পড়ে যাবা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। তাহলে সেই মিলিত হবার কারণে সেখান থেকে যদি কোনো সন্তান হয় সে কোনো বিপদে পড়বে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না এবং আল্লাহ পাকের রহমত সেখানে তোমাদের মধ্যখানে থাকবে। এজন্য অবশ্যই স্বামী স্ত্রী মিলিত হবার সময় আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াটা পড়ব। তৃতীয় নাম্বার, মিলিত হওয়ার পর অনেকে সাথে সাথে গোসল করে। মেডিকেল সায়েন্স বলে আপনি যদি মিলিত হবার পরে যদি সাথে সাথে গোসল করেন তাহলে আপনি অসুস্থতায় পড়ে যেতে পারেন এবং আপনার শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে। কারণ মানুষ তখন শারীরিকভাবে প্রচন্ড, মানুষের শরীর গরম থাকে এবং ঘেমে থাকে। এমত অবস্থায় যদি সাথে সাথে কেউ গোসল করে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যেতে পারে। চতুর্থ নাম্বার, আবার অনেকে আছে দেখবেন যে স্বামী স্ত্রী মিলিত হবার পরে সকাল 10টায় ঘুম থেকে উঠে তারপরে ফরজ গোসল করে না। আপনি যদি এটা করেন তাহলে এই লং টাইম পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার কাছে থাকবে না। সুতরাং সেই জায়গা থেকে কিছুক্ষণ পরেই অবশ্যই আপনাকে ফরজ গোসল করে নিতে হবে এবং ফজরের নামাজ অবশ্যই পবিত্রতার সাথে আপনাকে আদায় করতে হবে। 5 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হবার পরে কোরআন তেলাওয়াত করা যাবে না ফরজ গোসলের আগ পর্যন্ত। 6 নাম্বার হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে না ফরজ গোসলের আগ পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক, আমিন।